হুম, আচ্ছা। সো রেকর্ডিং অন করলাম। হ্যাঁ, রেকর্ডিং ট্রাই করব দিয়ে দেওয়ার। বাট আমি বলবো যে মানে ক্লাসের জিনিসগুলো একটু ক্লাস টাইমেই মানে পড়ে ফেলো সবাই, বুঝছো? মানে নেট আমরা রেকর্ডিংটা কেন দিই, ধরো কারো ইন্টারনেট ইস্যু থাকলে বা মাঝখানে হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছিলো, ওই টাইমে ক্লাসটা ফলো করতে পারেনি, সবসময় তো আসলে রিক্যাপ করা যায় না। সো তখন রেকর্ডিংটা একটা ব্যাকআপ হিসেবে থাকে। বাট রেকর্ডিং আসলে পরে দেখবো, এই আলসেমিটা করো না। একটু ক্লাসের জিনিসগুলো ক্লাসের মধ্যে ফলো করে ফেলো। অ্যান্ড থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তাহলে এখন সবাইকে খাতা কলম নিয়ে বসছি আমরা, জি মিস। নাকি কম্বলের ভেতর থেকে জয়েন দিবা? Yes, miss. তোমরা আসলে এত সিরিয়াস? আচ্ছা ঠিক আছে, খাতা কলম নিয়ে বসলে তো খুবই ভালো, এবং যারা খাতা কলম নিয়ে বসে নেই তোমরা একটু পেপার অ্যান্ড পেন নিয়ে বসো। আচ্ছা, সো আমাদের এই শিটে দেখো, এগুলা তো সলভ করা হয়েছে লাস্ট ক্লাসে, তাই না? এই পর্যন্ত, 7 পর্যন্ত একটা কমপ্লিসিটি গ্রাফ আঁকাইছিলাম বোর্ডের মধ্যে, মনে পড়ে? বেস্ট কেস, এভারেজ কেস, Yes. ওর্স্ট কেস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে পড়লো, খুবই ভালো কথা। আমরা এখন এরপর থেকে একটু কন্টিনিউ করি। দেখো, আচ্ছা এই কোডটা একটু খাতার মধ্যে তুলে ফেলো। এই কোডটা খাতায় তুলো অ্যান্ড একটু ফিগার আউট করো যে আমরা যে নর্মাল ফর লুপ লিখতাম কীরকম ছিল দেখতে। আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু এন, তারপরে আই প্লাস প্লাস। এখানে দেখো চেঞ্জ পার্টটুকু কোনটুকু, আই প্লাস প্লাসের জায়গায় আই প্লাস ইকুয়াল টু 2, তাই না? হুম। এখন তোমরা একটু রাফলি ফিগার আউট করা ট্রাই করো যে মানে তাহলে আমাদের গোল কি মনে আছে তো? গোল হচ্ছে গ্রোথ ফাংশন বের করাটা আসলে গোল না, বুঝছো? আমাদের গোল হচ্ছে অর্ডার নোটেশনে বা অ্যাসিম্পটোটিক টাইম কমপ্লেক্সিটি কত সেটা বের করতে পারা। আচ্ছা, বাট সেটা বের করতে গেলে আমরা জানি যে মাঝখানে গ্রোথ ফাংশনের কিছু ক্যালকুলেশন করা থাকলে আমাদের একটু বের করতে সুবিধা হয়। সো এটা তোমরা ট্রেড অফ করবা, যার যেভাবে সুবিধা হয় করতে পারো, বাট ফাইনাল রেজাল্টটা যেন ঠিকঠাক আসে। আচ্ছা, সো আমাদের আসলে বের করতে হবে যে এই ফর লুপটা অ্যাকচুয়ালি কতবার ঘুরতেছে, বা কতবার এই ফর লুপটা রান করতেছে। সো এটা একটু চিন্তা করো। কেউ চিন্তা করে যদি কোনো আইডিয়া পাও আমাকে একটু বলো তাহলে। যারা আটকায় আসছো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এন এর কিছু ভ্যালু নাও, এন এর ভ্যালু 10 নাও বা 9 নাও। 9 নিয়ে দেখো যে আই এর ভ্যালু আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু নিজেরা হাতে কলমে করো, না হলে আসলে মানে শিখবা না। Ma'am, n/2. Yeah, n/2. n/2। আর কেউ? আচ্ছা, সো n/2 যারা বললাম, হ্যাঁ n/2 বার এই ফর লুপটা ঘুরবে। সো যারা আটকা ছিলাম, যে বললাম যে এন এর ভ্যালু যদি আসলে 10 নিই আমরা, হ্যাঁ, সো চিন্তা করো যে এই একটা প্রবলেমের জন্য এন এর ভ্যালু যদি 10 হইতো, তাহলে আই এর ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হইতো? আই এর ভ্যালু ফার্স্টে আসতো 1, তারপরে কত 3, এরপর 5, 7, 9। সো কতবার মানে আই এর কয়টা আইটেমের জন্য বা কয়টা ভ্যালুর জন্য এই পুরো ফর লুপটা ঘুরতো? টোটাল 5টার জন্য, রাইট? সো এই যে 5বার যে এই ফর লুপটা ঘুরতেছে, 5বার ঘুরতেছে, এটার সাথে এন এর রিলেশনটা কি? n/2। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাই। এখন বলতে পারো যে মিস এটা যদি একটা অড নাম্বার হইতো, অড নাম্বার হলে তো 6বার ঘুরতো। যেমন এন এর ভ্যালু যদি 11 হয়, তাহলে তো আসলে n/2 সরাসরি না, n/2 প্লাস 1 বা n+1/2। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই একটা ফর লুপ একবার বেশি ঘুরলো না একবার কম ঘুরলো, এগুলো নিয়ে কখনো বোদার্ট হবে না। কেন বোদার্ট হবে না, রাইট? ওটা একটা ইকুয়েশন একটু পরে গিয়ে আরেকবার বলবো, হ্যাঁ। সো ধরো যে তোমার রাফলি কতবার ঘুরতেছে সেটা এন এর সাপেক্ষে বের করতে হবে। সো রাফলি হচ্ছে কতবার, মোটামুটি n/2 বার ঘুরতেছে। আচ্ছা, এটাকে আরেকভাবে চিন্তা করতে পারো। আরেকভাবে চিন্তা করতে পারো বলতে যে তোমাদের ক্লাস হয় কোন ব্লকে জানো? তোমরা হচ্ছে রবিবার, মঙ্গলবার তোমরা হচ্ছে 10 তলায় ক্লাস করো মনে হয়, বি ব্লকে, রাইট? হ্যাঁ। जी मैम। আচ্ছা, হ্যাঁ তোমরা হচ্ছে বি ব্লকে ক্লাস করো। আচ্ছা,
তুমি এখন চিন্তা করো যে তোমার ধরো যে ক্লাস করতে ভালো লাগতেছে না, ক্লাস থেকে এখন তুমি বের হইলাম, সো বের হয়ে হাঁটাহাঁটি করতেছো। এখন তুমি বি ব্লকের সামনে থেকে মানে বি ব্লকের ওই প্যাসেজে বের হয়ে সামনে তাকায় দেখলে এইচ ব্লক। এইচ ব্লক না একদম লাস্টের ব্লকটা, একদম ওই প্রান্তে। এইচের পরে তার মনে হয় কোনো ব্লক নাই, রাইট? ম্যাম লাস্টে এইচ। লাস্টে হচ্ছে এইচ ব্লক। এখন তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে এই বি ব্লক থেকে তুমি এখন এইচ ব্লকে যাবা। সো কিভাবে যাবা চিন্তা করো। তোমার ইচ্ছা হয়েছে যে তুমি হচ্ছে একটা করে টাইলসগুলো গ্যাপ দিয়ে দিয়ে যাবা। একটা করে টাইলস গ্যাপ দিয়ে বলতে ধরো তুমি এখন দেখতেছো যে তুমি যেই টাইলসের ওপরে দাঁড়ানো সেখান থেকে তোমার সামনে ঠিক 100টা টাইলস আছে। 100 মনে হয় বেশি বললাম, 50টা ধরো টাইলস আছে। সো 50টা টাইলে তুমি নর্মালি মানে একটা একটা করে টাইলস পার হবে না। তুমি ওই যে ছোটোবেলায় আমরা খেলতাম না, একটা করে টাইলস গ্যাপ দিয়ে দিয়ে লাফাইতাম না, মনে পড়ে নাকি? কেউ খেলো না এই জিনিস? এক পা উঁচু করে হাতে নিয়ে লাফ দিতাম, একটা একটা করে টাইলস টপকা টপকায় ঘোরাঘুরি করতাম। হ্যাঁ, সো তুমি চিন্তা করো যে তুমি যেই টাইলসে দাঁড়ানো তার পরের টাইলসে তুমি ল্যান্ড করবা না, তার পরের টাইলসে তুমি লাফ দিয়ে যাবা। সো এরকম করে তুমি লাফ দিয়ে দিয়ে বি ব্লক থেকে এইচ ব্লকে যাবা। তোমার কাছে টাইলস ছিল 50টা। তুমি যদি একবার একবার করে আগাইতা, তোমার তাহলে কয়টা টাইলসের ওপর তুমি ল্যান্ড করতা? তুমি যদি নর্মালি আগাইতা, একটা একটা করে টাইলসের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাইতা, তাহলে টোটাল কয়টা টাইলসের মানে কি বলবো ল্যান্ড করতাম? 50টাই না? এখন তুমি যদি হ্যাঁ, এখন তুমি যদি একটা করে টাইলস গ্যাপ দিয়ে দিয়ে যাও, তাহলে কি মনে হচ্ছে তোমার? তাহলে কয়টা টাইলসের উপর তুমি আলটিমেটলি ল্যান্ড করতেছো? ল্যান্ড করতেছো বলতে যে 25টা 25। এই 25-এর এস্টিমেশনটা কিভাবে আসতেছে বলো তো? n ডিভাইডেড বাই 2, তাই না? আচ্ছা, এখন আমি যদি কোশ্চেনটা একটু ঘুরাই করি যে তুমি এখন একটা টাইলস না, মানে এখানে দেখো তুমি ধরো টাইলস নাম্বার 1-এ ছিলাম যেটার উপর তুমি দাঁড়ায় আসতো। 2 নাম্বার টাইলস তোমার সামনে যেটা ছিল সেখানে তুমি যাবা না, তুমি গেলা হচ্ছে 3 নাম্বার টাইলসে। 4 নাম্বার টাইলসটা স্কিপ করবা, 5 নাম্বার টাইলসে যাবা। সো এরকম করে তুমি যদি লাফালাফি করে এইচ ব্লকে যাও, আলটিমেটলি তুমি n/2 সংখ্যক টাইলস কি বলবো তোমার পাড়ায় যাচ্ছ বা ল্যান্ড করে করে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি যে তুমি আসলে 2টা করে টাইলস গ্যাপ দিচ্ছ, যদি সিকোয়েন্সটা এরকম হতো যে তুমি ফার্স্টে 1 নাম্বার টাইলসে, তারপর হচ্ছে 2-3 বাদ 4 নাম্বার টাইলসে গেলাম, তারপর 5-6 বাদ 7 নাম্বারে গেলাম, 8-9 বাদ 10-এ গেলাম, এভাবে যাচ্ছ। তোমার টোটাল টাইলস ছিল কয়টা বলো তো? 50টা। আমি বুঝাতে পারছি কি করতেছো? ফার্স্টে 1 নাম্বার টাইলসে ছিলাম, তুমি জাস্ট 2টা করে টাইলস গ্যাপ দিয়ে মানে প্রত্যেক 3 নাম্বার টাইলসে লাফায় লাফায় যাচ্ছ। তাহলে তুমি এখন কয়টা টাইলসের উপরে ল্যান্ড করবা রাফলি? এটা কি n/3? ম্যাম 12টা। 12টা। আচ্ছা, 12টা কেন বললা বলো তো? ম্যাম 16টা বা 15টা হবে। 16টা বা 15টা। আচ্ছা, তোমরা এই 16, 15 বা 12 এগুলো আসলে কিভাবে পাচ্ছ? কত দিয়ে ভাগ করতেছো? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করতেছো? ম্যাম আমি 4 দিয়ে করলাম। এই যে আরেকজন হচ্ছে 4 দিয়ে ভাগ করছো। আচ্ছা, মানে অ্যাসিম্পটোটিক আসলে 3 দিয়ে ভাগ করতেছি না 4 দিয়ে ভাগ করতেছি সমস্যা নাই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি একটা টেবিল নিয়ে দাঁড়াও, টেবিলটা নিয়ে কালার করি। ধরো 15টা টাইলস দিলাম, ঠিক আছে? তুমি ফার্স্টে কোথায় ছিলাম? 1 নাম্বার টাইলসে, এখানে। কি ব্যাপার? ব্যাকগ্রাউন্ড কালার করি। ধরো সবগুলোকে সবুজ করে দিলাম। তুমি ফার্স্টে ছিলা হচ্ছে এই টাইলসটাতে, 1 নাম্বার টাইলসে। 2টা গ্যাপ দিয়ে তুমি এখন কোথায় আসলা? এই টাইলসে। তারপর গ্যাপ দিয়ে আসলা এই টাইলসে। দেখো তো হলুদ টাইলস কয়টা হবে? তুমি এগুলোর উপর লাফায় লাফায় বি ব্লক থেকে ধরো যে এইচ ব্লকে যাচ্ছ। সো কয়টা টাইলসে ল্যান্ড করছিলাম? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম?
না আছে তো। ম্যাম পাঁচ 5টা। পাঁচটা আচ্ছা, পাঁচটা হলে তুমি একটু দেখো, চিন্তা করো, তুমি অ্যাকচুয়ালি কি করতেছিলে, আই এর ভ্যালুটা কত করে ইনক্রিমেন্ট হচ্ছিল বলো তো? আমরা যদি কোডের হিসাবে লিখি, আই এর ভ্যালু ফার্স্ট ছিল 1, তারপরে কি হচ্ছিল, 1 থেকে আপডেট হয়ে আই প্লাস 4। ইকুয়াল টু 3, তাই না? 3 হয়ে দেখো এখানে 1 ছিল, 3 যোগ হয়ে তুমি এখন 4 নাম্বার টাইলসে গেলাম, তারপরে 7 নাম্বারে গেলাম, 10 নাম্বারে গেলাম। সো এখানে যদি আমি আই প্লাস ইকুয়াল 3 লিখতাম, তাহলে দেখো এইভাবে জিনিসটা আপডেট হইতো না? এখন তোমার যদি হিসাব করতে হয় যে এই পুরো সেগমেন্টের মধ্যে বা এই পুরো মানে এই পুরো জিনিসটাকে আমরা যদি এন ধরি, সো এই এন এর মধ্যে আমাদের আসলে আই এর ভ্যালুটা আমরা এখানে একটা আই এর জন্য এই ফর লুপটা এক্সিকিউট হবে আই ইকুয়ালস টু 1 এর জন্য, তারপর এখানে কত আই ইকুয়ালস টু 4 এর জন্য, এখানে কত আসবে আই ইকুয়ালস টু 7। সো এরকম হলুদ টাইলস আমরা যেই কয়টা পাবো সেই কয়বারই না আমাদের এই ফর লুপটা ঘুরবে। এটাকে বুঝাতে পারছি? এখন যারা 3 দিয়ে ভাগ করবা না 4 দিয়ে ভাগ করবা এইটা নিয়ে কনফিউজ ছিলা, তারা একটু দেখো পুরো সেগমেন্টটাকে আমরা ছোট ছোট এই যে দুইটা সবুজ টাইলস আর একটা হচ্ছে ইয়েলো টাইলস এরকম একটা পার্টে ভাগ করতে পারি না? হুম, দেখো এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে তুমি জাস্ট একটা একটা করে ইয়েলো কালারের টাইলস পাচ্ছ। বুঝাতে পারছি? তাহলে আলটিমেটলি কতবার ঘুরতেছে এই ফর লুপটা? এন ডিভাইডেড বাই, মানে এখানে যদি আই প্লাস ইকুয়াল 3 হয় তাহলে এই ফর লুপটা কতবার ঘুরবে? n/3। n/3। হ্যাঁ, n/4 কি হবে? এই কনফিউশনটাকে ক্লিয়ার করতে পারছি? n/4 কেন হবে না? একজন মনে হয় বলছিল n/4 দিয়ে 4 দিয়ে ভাগ করছিল এই যে এই 50-কে। সো তুমি কি বুঝতে পারছো যে 4 কেন না আর 3 কেন? এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কারো কাছে কি মনে হচ্ছে যেটা 4 দিয়ে ভাগ হওয়া উচিত ছিল, মানে এই ফর লুপটা আসলে মানে 4 টাইমস ঘুরতেছে বা সামথিং? আরেকভাবে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে মানে এই সিরিজের মধ্যে কয়টা নাম্বার আছে এটা তোমার বের করতে হবে, রাইট? সো তুমি এখান থেকে প্রত্যেকটা নাম্বার থেকে যদি এক এক করে মাইনাস করে, এগুলো আসলে মানে নাম্বার থিওরি জিনিস, যে যেভাবে বুঝছো এরকম করলেও কিন্তু তুমি আসলে দেখো 3-র একটা সিকোয়েন্স পাচ্ছ। বুঝতে পারছি? সো আলটিমেটলি ফর লুপটা আসলে কতবার ঘুরবে যদি এখানে আই প্লাস ইকুয়াল 3 হয়? n/3 টাইমস। আর যদি আই প্লাস ইকুয়াল 2 হয় কতবার ঘুরবে? n/2 টাইমস। আচ্ছা, তাহলে এখন n/2 টাইমস মানে কি আসলে বলো তো? কতবার ঘুরতেছে টোটাল? n এর সাথে কত গুণ হয়ে বসে আছে? 0.5। এখন তুমি যদি একটা গ্রোথ ফাংশন, তোমাকে ক্লাসে যেভাবে দেখাইছিলাম যে আমরা কি করতাম গ্রোথ ফাংশনে, এটার জন্য ধরো একটা c1 ধরতাম। আচ্ছা একটু ওয়েট করি, আমার এখানে ভোট যাচ্ছে। আচ্ছা, সো গ্রোথ ফাংশন যদি আমরা বের করতাম, এটার জন্য ধরো একটা c1 টাইপের কিছু ধরতাম, তারপর এটার জন্য আরেকটা c1, তারপর আমরা কি করতাম মনে পড়ে? এই জিনিসটা কতবার ঘুরবে, যেই কয়বার ফর লুপ ঘুরবে রাফলি সেই কয়বার এই লাইনটা এক্সিকিউট হবে। তা আমরা আসলে বের করলাম যে ফর লুপটা কতবার ঘুরতেছে, কতবার ঘুরতেছে বলো এখানে? n/2 বার। সো তুমি যদি আসলে ওই n/2 তারপর কোএফিশিয়েন্ট দিয়ে কাজ টাজ করো, দিন শেষে তুমি এরকম একটা জিনিস পাবা, n ইন্টু কোএফিশিয়েন্ট প্লাস দ্যাম কোএফিশিয়েন্ট। সো এটা জি অফ এন আমি আর বের করলাম না, এটা ওই ফর লুপের মতোই বের করতে হবে, শুধু ফর লুপে যে n টাইমস ঘুরতো এখানে হচ্ছে সেটা n/2 টাইমস। অ্যান্ড তুমি যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এরকম যদি একটা গ্রোথ ফাংশন পাও, টাইম কমপ্লেক্সিটি কত আসবে বলো? n। অর্ডার অফ এন আসবে, তাই না? কেন এন আসবে? কোএফিশিয়েন্টগুলো বাদ যাবে, এন শুধু একা একা পড়ে থাকে, সো এখানে এন চলে আসবে। আচ্ছা, সো এখানে যে প্লাস ইকুয়াল 2 হইলে তারপরেও যে এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, এটাকে আমরা বুঝতে পারছি। প্লাস ইকুয়াল 3 হইলেও কি হবে বলো তো? n/3 হবে, এবং ওগুলো সব কোএফিশিয়েন্ট দিয়ে কনভার্ট হয়ে হয়ে অর্ডার অফ এনই হবে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি এখন আমি n প্লাস ইকুয়াল কে দিয়ে দিই, তাহলে কি আসবে? এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, চিন্তা করো, ইনপুট না, ইনপুট হচ্ছে তোমার শুধুমাত্র এন, তোমার এন এর রেসপেক্টে টাইম কমপ্লেক্সিটি বলতে হবে, বাট এখানে আমি জাস্ট কে ঘর করে করে বাড়াচ্ছি, তাহলেও কত হবে?
কি মনে হয়? ডিভাইডেড বাই কে দিয়েই হবে। তাই না? হ্যাঁ, তাহলে এই ফর লুপটা ঘুরবে হচ্ছে n ডিভাইডেড বাই k টাইমস। আচ্ছা, এখন n ডিভাইডেড বাই k মানে কি আসলে? n ডিভাইডেড k মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই k ইন্টু n। সো আলটিমেটলি দেখবা যে তোমার এরকম টাইপেরই কিছু একটা আসতেছে এবং সেটারও টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n হবে। আচ্ছা, এটা কি মোটামুটি সবাই বুঝছি? একটু বলো তো আমাকে, কোনো কনফিউশন থাকলে বলো। বুঝলে বলো, না বুঝলেও বলো। মিস গ্রোথ ফাংশনটা কিভাবে আর কি বের করব? আপনি কি আগের ক্লাসে আসছিলেন? জি মিস। আচ্ছা, গ্রোথ ফাংশন ওই যে আমরা বের করছিলাম মনে পড়ে? এই যে এগুলার জন্য যে গ্রোথ ফাংশন বের করছিলাম আগের ক্লাসে জি অফ এন দিয়ে, ও আচ্ছা, এই বুঝছি মিস। মনে পড়ছে এখন? এই যে এগুলার মতোই। জি মিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে আছে ওকে। ঠিক আছে। এই যে এগুলার মতো করেই ধরো, মানে গ্রোথ ফাংশনটা লিখি না এখানে, এটা তো ধরো টেন্টেটিভ একটা ফাংশন আসবে। এখন তোমাদের ওই লাইক প্রিসাইজ ক্যালকুলেশনের দরকার নাই, একটা ইকুয়েশন এদিক সেদিক হলে অসুবিধা নাই, বা একটা C1 C2 কম পড়লেও সমস্যা নাই। তোমার এই মেইন পার্টটুকু ঠিক থাকলেই হবে, বুঝছো? এই জন্য আমি গ্রোথ ফাংশন এখানে ইয়েস লিখলাম। মিস। এখানে লিখলাম এটা হচ্ছে অর্ডার অফ এনই হবে। আচ্ছা, তারপর তার এক্সাম্পলটা এখন বলো, দেখো তো এটা বুঝো কিনা। চেঞ্জড পার্ট কোনটুকু? i প্লাস ইকুয়াল টু 5, মানে তুমি এখন 5 ঘর করে করে লাফায় যাচ্ছ। এই ফর লুপটা কতবার এক্সিকিউট হবে, বা তুমি কতগুলা টাইলস পাড়ায় যাবা? by 5. 1/5। হ্যাঁ, n/5 টাইমস আমাদের ফর লুপটা এক্সিকিউট হবে। তারপর তুমি আবার সেই গ্রোথ ফাংশনের মতো কিছু একটা করলে এরকম একটা জিনিস পাবা, অর্ডার অফ n। আচ্ছা, এবার এইটা একটু বলো তো, এটা টাইম কমপ্লেক্সিটি কীরকম হতে পারে? আগে ছিল হচ্ছে তোমার প্লাস ইকুয়াল টু 2, আর এখন হচ্ছে মাইনাস ইকুয়াল টু 2। এটা একটু চিন্তা করো। তুমি সেমই হবে n by 2. n/2 হবে। আচ্ছা, এটা কি সবাই ধরতে পারছি আমরা? কারো কি একটু মনে হচ্ছে যে মিস কেন n/2 হলো আমি বুঝতেছি না, বা একটু স্ট্রাগল করতে হচ্ছে? হয়তো সামনে সেম যাওয়ার জাস্ট জন্য রিভার্স করার। হ্যাঁ, সেমই জাস্ট রিভার্স, তাই না? মানে আমরা যে সিকোয়েন্স দিয়ে আমরা যদি চিন্তা করি, এই সিকোয়েন্সটাই আসবে, স্টার্ট হবে n থেকে, এন্ড হবে 1-এ গিয়ে। বাট জিনিসটা কি, মানে দিন শেষে তুমি একটা সিকোয়েন্সকে রিভার্স করলেও সিকোয়েন্সের মধ্যে কয়টা নাম্বার আছে সেটা কি আর চেঞ্জ হবে? সেটা কিন্তু চেঞ্জ হবে না। আরেকটা এক্সাম্পল চিন্তা করো, সেটা হচ্ছে তুমি ধরো বি ব্লক থেকে এইচ ব্লকে এইভাবে লাফায় গেলা। এখন তুমি এইচ ব্লক থেকে আবার বি ব্লকে আসবা। দ্যাট মিনস ধরো এটা হচ্ছে, এটা ধরো টাইলস নাম্বারটা হচ্ছে বেশি, ধরো এটা হচ্ছে 1 নাম্বার টাইলস, এটা 4 নাম্বার 7, এটা 10, আর এটা হচ্ছে 13। ধরো যে তুমি এখন বলতে পারো যে মিস লাস্টের স্লাইড থেকে তো শুরু করতেছি। তুমি এরকম আরেকটা জিনিস ড্র করলেও দেখবা যে তুমি যদি লাইক এরকম গ্যাপ দিয়ে দিয়ে আবার ব্যাক করা শুরু করো, তাহলে কি তোমার টাইলস কাউন্টটাও সেম হবে না? যাওয়ার সময় আর আসার সময় রাফলি সেম হবে কিন্তু, তাই না? সো এখানে আসলে এই প্লাস ইকুয়াল করি বা মাইনাস ইকুয়াল করি, সিকোয়েন্সটা সেম থাকবে। বা টাইলসের এক্সাম্পল দিয়েও বুঝতে পারো যে যাওয়ার সময় যে কয়টা টাইলস পাড়ায় গেছিলাম, আসার সময় অ্যাকচুয়ালি সেই কয়টা টাইলসকে আমি জাম করে করে আসবো। ওকে, সো এই দেখো, এটা হচ্ছে প্রবলেম 8 আর প্রবলেম 10-এর সিমিলারিটি। প্রবলেম 8-এ কী ছিল? প্রবলেম 8-এ ছিল এখানে i প্লাস ইকুয়াল টু, আর প্রবলেম 10-এ হচ্ছে i মাইনাস ইকুয়াল টু 2। আচ্ছা, সিমিলারিটিটা কি? ফর লুপটা আসলে n/2 টাইমস এক্সিকিউট করবে। সো এটারও তোমরা যদি গ্রোথ ফাংশন করো বা না করো, একটা রাফলি ক্যালকুলেশন যদি করো আর কি, কত পাবা টাইম কমপ্লেক্সিটি? অর্ডার অফ n। আচ্ছা, তারপরে দেখো এটাও সে আগের মতোই না, এটা কতবার ঘুরবে? i মাইনাস ইকুয়াল টু 5-এ n by 5. n/5 সবাই আমরা আচ্ছা বাই 5। হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, n/5 সবাই এই পার্টটা ক্লিয়ার আমরা, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে আচ্ছা এটা পরে দেখাবো। সো এটারও গেল ম্যাম হচ্ছে এক্সামে কি গ্রোথ ফাংশন দেখানো লাগবে? কোনটার? এটার জন্য? না না না, এটা মানে মানে না, গ্রোথ ফাংশন মানে তুমি রাফ যেভাবে করো, বুঝছো? বাট মানে ফাইনাল অ্যান্সার ঠিক থাকলে তোমার গ্রোথ ফাংশনে কী লিখছো না লিখছো ওটা মানে ধরো যে দেখারই বিষয় না। তোমার ফাইনাল অ্যান্সার ঠিক থাকলে ফুল মার্ক। বাট ধরো যে কোনো কারণে ফাইনাল অ্যান্সার ভুল আসছে, তখন আসলে পার্শিয়াল দেওয়ার জন্য আমার দেখতে হবে যে তুমি কীভাবে অ্যানালাইসিস করছো, কোন পার্টে গিয়ে ভুল করছো, বুঝছো? মানে গ্রোথ ফাংশন ওরকম C1 C2 এসব ধরে টরে করতে হবে সেটাও না। তুমি জাস্ট একটু রাফলি এটার পাশে লিখো যে এটা আসলে কতবার এক্সিকিউট করবে। ধরো কোডের মানে কোশ্চেনের মধ্যেও লিখতে পারো, বা এটা খাতায় তুললাম, খাতায় তুলে লিখলাম যে এটা কতবার ঘুরবে, n/2
5 টাইমস, তাই না? এই যে এটা ধরো n/5 টাইমস। তারপর এটার টাইম কমপ্লেক্সিটি কত? আসলে এটা হচ্ছে অর্ডার অফ 1 অর কনস্ট্যান্ট। তুমি এরকম করে কমেন্টও করতে পারো, আমার সমস্যা নেই। অ্যান্সারটা কি দিতে পারছি? জি ম্যাম। ওকে, সো এটা গেল। তারপর এটা তো দেখানো হয়েছে i প্লাস ইকুয়ালকে এই ফর লুপটা কতবার ঘুরবে n/k টাইমস। i মাইনাস ইকুয়াল কে থাকলেও একই হিসাব। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছি মোটামুটি এই প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল কিভাবে কাজ করে? ম্যাম, n/k যেটা, এটার মধ্যে লাস্টে গিয়ে কি কে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে এরপরে হচ্ছে বাদ অর্ডার দিয়ে অফ দিব, এন। হ্যাঁ 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 হ্যাঁ, বাদ দিয়ে দিব। কে কিন্তু ইনপুট না, বুঝছো? ওই যে লিখে দিছি এর জন্য, কে হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। যেহেতু কে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট ধরে সব বাদ দিয়ে দিব। এই জন্য অর্ডার অফ এনই আসবে। বুঝা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, অর্ডার অফ এন। আচ্ছা, এবার আমরা আরেকটা কনসেপ্টে যাব, বাট এই কনসেপ্টটা আসলে মানে খুবই ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট। এটা তোমাদের বাইনারি সার্চে লাগবে, এখানে টাইম কমপ্লেক্সিটির জন্য লাগবে। এর জন্য আমরা একটু মেমোরি রিফ্রেশ করে আসি। তোমরা কি লগারিদম পড়ছো? Yes, ma'am. লগারিদম কি করে কেউ আমাকে বলতে পারবা? মানে এখানে কি লেখা আছে সেগুলো না, মানে লগারিদম আমাকে আসলে কি দেয় দিন শেষে। যেমন ধরো স্কোয়ার রুট অপারেশন, স্কোয়ার রুট অপারেশন বললে আমাদের মাথায় কি ভাসে বলো তো? স্কোয়ার রুটের মধ্যে আমি ধরো 25কে পাঠাইলাম, 25 না 25, ও আচ্ছা সেমি তো আসবে, হ্যাঁ। স্কোয়ার রুটের মধ্যে আমি কোনো একটা নাম্বারকে যদি পাঠাই, ধরো 25কে পাঠাইলাম, তাহলে ও আমাকে এমন একটা নাম্বার দিবে, ধরো 5 দিবে, যেই নাম্বারটাকে 2বার গুণ করলে আমি আবার 25 পাবো। এইটা যেরকম আমাদের মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? বা ধরো যে 10 স্কোয়ার, 10 মাথার উপর স্কোয়ার, এখন স্কোয়ার কিন্তু এটাও একটা অপারেটর। স্কোয়ার অপারেটর মানে আমরা জানি যে 10 আসলে 2বার নিজের সাথে নিজে 10 × 10 গুণ করতে হবে। লগারিদম এটাও কিন্তু আরেকটা অপারেটর। এই অপারেটর আমাকে কি দেয়? ম্যাম, এক্সপোনেনশিয়ালি যখন কোনো কিছু হয়। লগারিদম কার সাথে রিলেটেড? এক্সপোনেন্টের সাথে রিলেটেড। এক্সপোনেন্টের সাথে রিলেটেড বলতে এখানে এখন এক্সাম্পলটা সবাই দেখো। সরি, হ্যাঁ। সো ধরো যে তুমি 2 এর সাথে 2 গুণ করতেছো, কতবার গুণ করছো বলো তো? 2 × 2 × 2 এরকম করে কতবার, কয়টা 2 এভাবে গুণ করলাম? 10 বার। 10 টাইমস হ্যাঁ 10 বার। হ্যাঁ, এখানে আমরা লিখলাম হচ্ছে 10 টাইমস, মানে আমরা এখানে 2 আসলে কয়টা আসছে? 10টা। আমরা 10 বার 2 × 2 × 2 × 2 এভাবে করে গেছি। সো তাহলে এই যে এটার নাম হচ্ছে কি বলে, এটার ভালো নাম ভুলে গেছি। এটা হচ্ছে ধরো যে বলতাম না 2⁻10। এই যে এই 2 যেটা আমি যে এখানে সিলেক্ট করে রাখছি যে এটাও কিন্তু আরেকটা অপারেটর, রাইট? সো এই অপারেটরটা কি করে, 2 এর পাওয়ার যদি হয় 10, তাহলে সে কি করে আলটিমেটলি, তোমাকে যদি বলি 2⁻10 এটা আমাকে ক্যালকুলেট করে দাও। সো তুমি একটা কোড লিখতে গেলে কি করতে, তুমি জানো যে তোমার 2 কতবার গুণ করতে হবে? 10 বার গুণ করতে হবে। একটা ফর লুপ লিখবা যেটা 10 টাইমস রান করবে এবং সেই লুপের মধ্যে 2 × 2 × 2 গুণ হইতে থাকবে, রাইট? আচ্ছা, এরকম একটা লুপ চালে আমরা বের করতে পারবো অ্যান্সারটা কত? 1024। আচ্ছা, এখন দেখো মানে এই পুরো পার্টের মধ্যে আমাদের নোন ভ্যালুগুলো কারা কারা ছিল? আমরা জানি যে 2কে গুণ করতে হবে, কতবার গুণ করতে হবে সেটাও জানি, 10 বার গুণ করতে হবে। আননোন ছিল 1024, যে 2কে যদি আমি এরকম করে 10 বার গুণ করি তাহলে আমাদের কত আসবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হয়েছে। সেটা ক্যালকুলেট করে দিচ্ছে কি এই অপারেটরটা। লগারিদম এক্স্যাক্টলি কি করে দেখো, এই কালারগুলোর সাথে এই কালারগুলো একটু মিলাও। লগারিদম আসলে কি করে? লগারিদম আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেয়। কি কোশ্চেনের অ্যান্সার দেয়? যে আমার আসলে আমি জানি যে আমি 2 অনেকবার গুণ করব, মানে 2 × 2 × 2 এভাবে গুণ করব, করে করে আমি টেন্টেটিভলি ফাইনাল রেজাল্ট পাবো 1024। আমি এটাও জানি। লগারিদম আমাকে অ্যান্সার দেয়, বা এই কোশ্চেনটার অ্যান্সার দেয় যে আমার আসলে 2কে কতবার গুণ করতে হবে, কতবার গুণ করা লাগবে বলো তো? 10 বার, তাই না? এই যে এটা, Yes, ma'am. হ্যাঁ। সো এই কেসে লগারিদমের কেসে তুমি জানো হচ্ছে নোন ভ্যালু কারা কারা। তুমি জানো যে তোমার 2 গুণ করতে হবে, কতবার গুণ করতে হবে এই জিনিসটা তোমার কাছে আননোন। এই জিনিসটাই তোমাকে কে প্রোভাইড করবে? এই লগারিদম প্রোভাইড করবে।
অ্যান্ড ফাইনাল অ্যান্সার কত সেটাও তুমি জানো। তোমার কাছে আননোন ভ্যালু ছিল কত, 10। সো এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে চাই সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখতে পারি, লগ 2, যার বেস কত বলো তো, বেস হচ্ছে 2, অ্যান্ড ভেতরে কত বা আর্গুমেন্ট কত, 1024, অ্যান্ড দিন শেষে ও আমাকে দিচ্ছে কত, 10। সো ও হচ্ছে বেসিক্যালি এই কোশ্চেনটার অ্যান্সার আমাকে দিচ্ছে যে 2 নিজের সাথে 10 বার গুণ করলে 1024 পাবো। আচ্ছা, মেমোরি কি রিফ্রেশ হয়েছে মোটামুটি সবাই? ম্যাম কিন্তু বেস কখন কত রাখতে হবে এটা মানে কি দিয়ে বুঝবো সেটা? এই যে দেখো এটার সাথে মিলাও, বেস হচ্ছে কত, এখানে 2 নাও। Yes, ma'am. এই 2টা কেন আসছে বলো তো, এই যে আমি কাকে দিয়ে গুণ করতেছিলাম বারবার, 2 2 দিয়ে গুণ করতেছি, এই জন্য বেস কত আমাদের 2। 2 তারপরে হচ্ছে ফাইনাল অ্যান্সারটা কত, 1024, এই জন্য এই আর্গুমেন্টে 1024। আর এই 10 কেন আসলো, 10 হচ্ছে এই 2কে 2 এর সাথে মানে 2 × 2 এরকম করে আমার 10 বার গুণ করলে আমি 1024 পাবো। বুঝাতে পারছি? Yes, ma'am. ওকে, তাহলে সব যদি বুঝে থাকেন এখন এইটা টাইম কমপ্লেক্সিটি বের করেন। 13 নম্বর কোশ্চেন, এটা একটু হাতে হাতে সিমুলেট করো, এনের কিছু ভ্যালু নাও, ভ্যালু নাও বলতে হচ্ছে বেশ বড় ভ্যালুই নাও, 16 নাও, তারপর 33 নাও, 35 নাও, বা 40 নাও, 60 নাও, নিয়ে একটু দেখো যে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয়। log 2 base n, log 2 base n. লগ টু বেস এন। আচ্ছা, বাকিরা কি ট্রাই করতেছি, বা কেউ কে আটকায় আছি মাঝপথে, বা কারো অন্য কোনো অ্যান্সার আসছে একটু বলো। অনলাইন ক্লাস তো তোমাদেরকে আসলে সামনে দেখি না, সো আমি আসলে মানে এক্সপ্রেশন না দেখলে বুঝি না যে তোমরা বুঝতেছো না। এটাই আসে। ওকে, মানে তোমাদের এক্সপ্রেশন দেখে যদি মনে হয় যে তোমরা আসলে বুঝতেছো না, তখন আমার হচ্ছে পড়ানোর স্পিড কমে আসে, আর যদি দেখি যে মোটামুটি বুঝতেছো তখন আর একটু ফুল ফ্লেজে পড়াতে পারি। ওকে, ম্যাম এটা একটু বুঝাতে পারবেন? কোনটা কোনটা? 13 নাম্বারটা মানে আমি পারছিলাম না। হ্যাঁ শিওর, আরে আমি তো বুঝাবোই, জাস্ট আমি শুনতেছিলাম যে কার কি অবস্থা। আচ্ছা, 13 নাম্বারটা এখন আমরা দেখি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা কিছু ইনসাইট দেখি যে এন এর ভ্যালু যদি হয় 32, আই এর ভ্যালুটা দেখো কিভাবে চেঞ্জ হইতেছে। আই এর ভ্যালু ফার্স্টে হবে কত, 1, তারপরে হবে 2, তারপরে হবে 4, এরপর যাইতে যাইতে কোথায় রিচ করবে, 32-তে। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখি, যে সিকোয়েন্সটাকে ধরো এভাবে লিখলাম, ধরো যে 1 লিখলাম, তারপর হচ্ছে 2, তারপর আমাকে বল 4 মানে কি আসলে, 2 × 2 না, কি আসলে 4 হচ্ছে 2 × 2, তারপর এই 8 মানে কত, 2, 2 কি? 3টা 2 গুণ, আমি এক কাজ করে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো তোমার এই 16, যেটা 16 হচ্ছে 4টা 2-এর গুণ, 32 মানে কয়টা 2-এর গুণ, 5টা। সো আলটিমেটলি দেখো তোমার এই আই এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হইতেছে, মানে এই সিকোয়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা নাম্বার আছে সেটা তোমার বের করতে হবে। দেখো ফার্স্টে 2 ছিল কতবার, 0 বার, পরে 2 ছিল কয়বার, 1 বার, তারপরে 2 বার, 3 বার, 4 বার, 5 বার। একটা জিনিস খেয়াল করো যে এই সিকোয়েন্সের মধ্যে নাম্বার আছে হচ্ছে 5টা বা 6টা, অ্যান্ড তোমার লাস্টের যে ভ্যালু সেখানে আসলে 2 কতবার গুণ হচ্ছে,
5 টাইমস গুণ হচ্ছে, রাইট? সো 5 টাইমস যদি গুণ হয় তাহলে আমার এই জিনিসটাই আমার লাগবে যে কতবার গুণ হচ্ছে। এই যে লগারিদম যে কোশ্চেনটার অ্যান্সার দেয় যে হাউ মেনি টাইমস ইউ নিড টু মাল্টিপ্লাই টুস টু গেট, এখানে হচ্ছে 1024, বাট তোমার এখানে এই 1024-এর জায়গায় কত আসবে বলো তো? n আসবে, বুঝছো? মানে এই জিনিসটা গুণ হতে হতে কোথায় গিয়ে থামবে? যখন এই লাস্টের এই ভ্যালুটা n এর ভ্যালুটা মানে 32 হয়ে যাচ্ছে, এখানে যেরকম এক্সাম্পল নিছিলাম। কি বুঝাইতে পারছি? মানে এই ফর লুপটা কতবার ঘুরবে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা ফার্স্ট দেখলাম যে i এর ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো সেখান থেকে আমরা দেখলাম যে আসলে 2 যতবার নিজের সাথে গুণ হয়ে হয়ে n এর সমান হয়ে যাচ্ছে সেই ততবারই আমাদের মানে ফর লুপটা ঘুরতেছে। এখন এই কোশ্চেনের অ্যান্সার আমরা যদি দিতে চাই যে 2 নিজের সাথে বারবার গুণ হচ্ছে, গুণ হয়ে হয়ে 32 হচ্ছে, সো কতবার গুণ করতে হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কে দিবে? log 2 বেস n। আচ্ছা, একটু কি ক্লিয়ার হয়েছে? যে কোশ্চেন করছিলে তোমার কাছে কি এখন একটু ক্লিয়ার লাগতেছে নাকি আমি একটু বলবো? সবার কাছে ক্লিয়ার এটা? Yes, ma'am. Yes. যদি তাও ক্লিয়ার না হয় আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যেহেতু ডক তো কাজ করাই যায়। কেউ একটু গুনো তো এখানে 8টা কিনা আছে, সেল কয়টা সিলেক্ট করছি? 8টা। হ্যাঁ ম্যাম, আপনি সিলেক্ট করো। কি করতেছি বুঝতেছো বলো তো? দেখো, তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো। 6 করে 2 4 8 করে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো চিন্তা করো যে তোমার কাছে হচ্ছে এখানে কয়টা সেল দেয়া বা কয়টা ধরো কি বলবো টাইলসও চিন্তা করতে পারো, 16টা। এই 16কে ফার্স্টে তুমি কত দিয়ে ভাগ করলা বলো তো? 2 দিয়ে ভাগ করছো, তাই না? 16কে 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে ভাগ করে 8 পাইলা, এই 8টা টাইলস তুমি রেখে দিলা, বাকি টাইলসগুলোকে ধরো যে তুমি আলকাতরা মেরে দিলা সামহাও, তোমার মন চাইছে মারলা। আচ্ছা, এখন দেখো এই 8টা টাইলসের মধ্য থেকে তুমি আবার কি করলা? আবারও তুমি 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে ভাগ করে কত পাচ্ছ? 4। সো প্রথম 4টা টাইলস তুমি রেখে দিলা, পরের এই 4টা টাইলসে তুমি আবার আলকাতরা দিয়ে কভার করে দিলা। এখন দেখো তোমার হাতে এখন টাইলস ছিল কয়টা? 4টা। 4টাকে তুমি আবার ধরো যে 2 ভাগ করতেছো, 2 ভাগ করে 2টা ভাগ রেখে দিলা, বাদ বাকি 2টাতে ব্ল্যাক কালার করলা বা আলকাতরা হোয়াটএভার দিলা। তারপর এই 2টা থেকে আবার তুমি এই পুরো জিনিসটাকে 2 দিয়ে ভাগ করলা, ভাগ করে এখানে দিলা। আর অনেকভাবে চিন্তা করতে পারো। ধরো চিন্তা করো তোমার কাছে একটা ব্রেড আছে, যদিও আমি শিওর না কোনো ব্রেড এতদিন সার্ভাইভ করে কিনা। এই পুরো ব্রেড থেকে তুমি হচ্ছে প্রথম দিন কি করলাম? প্রথম দিন এসে অর্ধেক খাইলাম, খাইছো মানে হচ্ছে ব্ল্যাক পার্ট, আর বাকি অর্ধেক তোমার এখনও আসতো। সেকেন্ড দিন এসে তুমি হচ্ছে আবার যা ছিল তার অর্ধেক খাইলা, বাকি অর্ধেক এক্সিস্ট করতেছে। সো প্রত্যেক দিন তুমি কি করতেছো? ব্রেডটার অর্ধেক করে করে খাচ্ছ, বাকি অর্ধেক পরের দিনের জন্য রেখে দিচ্ছ।
এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি তুমি আসলে কয়দিন ধরে চলতে পারবা এই একটা ব্রেড দিয়ে, অ্যান্সারটা কি হবে বলো তো? ব্রেডের লেন্থ যদি হয়ে থাকে n, আর তুমি প্রত্যেকদিন হচ্ছে মানে ডিভাইডেড বাই 2, তুমি 2 ভাগ করে করে ব্রেডটা খাচ্ছ, সো তুমি আসলে কয়দিন সার্ভাইভ করতে পারবা এই ব্রেড দিয়ে? লগ 2 বা লগ 2n। ধরো যে তোমার কাছে ব্রেড ছাড়া আপাতত কোনো খাবার দাবার নাই, হ্যাঁ, কোনো টিমি শুনে গেছো। আচ্ছা, কত হবে এটা বলো তো? কতদিন সার্ভাইভ করতে পারবে? এই কোশ্চেনের অ্যান্সারটা কি? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার এখানে কয়টা রো আছে সেটাই অ্যান্সার না, বলো তো আমাকে। এটা কি সবাই বুঝছি? একটু ক্লিয়ার হয়েছে? উল্টা দিক থেকে চিন্তা করো যে এটা আমরা আসলে ভাগ করলাম, আমরা যদি আসলে গুণ করতাম, ধরো যে তোমার কাছে আজকে 1 টাকা আসতো, তারপর তোমার সেটা মাল্টিপ্লাই হয়ে 2 টাকা হয়ে গেল, তারপর সেটা ধরো পরের দিন হলো 4 টাকা, তারপরের দিন হলো 8 টাকা, তারপর দিন হলো 16 টাকা। সো তোমাকে আমি যদি বলি যে তোমার টাকা প্রত্যেক দিন 2 দিয়ে দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কয় দিন লাগবে তোমার এই টাকাটা, যে তোমার টাকাটা হচ্ছে 16 টাকা হবে, বুঝছো? 4 দিন। হ্যাঁ, 4 4 দিন। দিন। ধরো এখানে 16ই দিয়ে দিলাম, যেহেতু টাইলসে 16টা টাইলস শো করছে, ধরো এখানে হচ্ছে 16। সো এটা ডিভাইডেড বাই 2, তাহলে তুমি কয় দিন লাগবে তোমার? এটার অ্যান্সারও কি আসবে? লগের বেস কত হবে? 2, আর লগের ভেতরে কত হবে? 16। এটা কি বুঝছি সবাই? একটু ক্লিয়ার হয় এখন? Yes, yes. আচ্ছা, সো একটু ভিজুয়ালিও দেখাইলাম, তারপরও যদি ক্লিয়ার না হয় নিজেরা বাসায় বাড়ি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। ম্যাম এখানে তো বলেছিলেন যে মানে রো নাম্বারটা হবে অ্যান্সার, বাট ম্যাম এখানে অ্যান্সার তো 4 আসে। সমস্যা নাই, এই যেটাই বললাম যে অ্যান্সার 4 আসে, তাই না? মানে এখান থেকে, ইয়েস ম্যাম। হ্যাঁ, এখান থেকে অ্যান্সার কত আসে? 4 আসে, রাইট? আর এখানে তোমার রো নাম্বার কত? 5টা। আচ্ছা, এটা আমরা যে এটার একটু পরে কোথায় জানি বেরও করে রাখছি, হ্যাঁ, এটা একটু পরে বের করে রাখছি, তোমার কোশ্চেনের অ্যান্সার একটু পরে পাবা, ঠিক আছে? মানে মিসম্যাচ হচ্ছে কত দিয়ে? জাস্ট 1 দিয়ে না? ইয়েস ম্যাম। আমরা উপরে যখন এই কাজগুলো করছিলাম যে আই ইন্টু ইকুয়াল টু 2, ইন্টু ইকুয়াল টু 2 না, তোমার এটা এই যে এখানে দেখো একদম ফার্স্টে এই জিনিসটা আমরা তখনই ইগনোর করে আসছি। এন এর ভ্যালু আমরা যে বলতেছি, তোমরা যে সবাই অ্যাগ্রি করলা যে n/2 টাইমস এই জিনিসটা রান করবে। এখন আমি যদি তোমাকে বলি যে এন এর ভ্যালু আসলে 11 ছিল, এন এর ভ্যালু যদি 11 হয়, তাহলে কি আসলে লুপটা n/2 টাইমস রান করবে নাকি n/2 প্লাস 1 টাইমস রান করবে? n/2 মানে 11/2 ভ্যালু কত? 5 না? বাট ইয়েস ম্যাম। লুপটা কিন্তু আসলে 6 বার রান করতেছে, রাইট? সো যেটা বললাম যে তোমার এই n/2 মানে তোমার n এর সাথে কোএফিসিয়েন্ট শুদ্ধা যেটা, এইটাকে তুমি প্রায়োরিটি দিবা। ওই একবার লুপটা বেশি ঘুরলো বা একবার লুপটা কম ঘুরলো, এইটা এত বেশি কনসিডার করা দরকার নাই। এটা আমাদের গ্রোথ ফাংশনে গিয়েও কাটাকাটি হয়ে যাবে, কিভাবে হবে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু আগাই। এটা হচ্ছে আই ইন্টু ইকুয়াল টু, আচ্ছা, এটা আমাকে আগের ক্লাসে একজন জিজ্ঞেস করছিল যে আই এর ভ্যালু যদি 5 থেকে শুরু হয়, সো 5 থেকে যদি শুরু হয় মানে 1 থেকে শুরু না হয় তাহলে কি হবে? সো ওর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। এটা যেহেতু তোমরা কেউ কোশ্চেন করো না, এটা তোমরা বাসায় পড়ে নিও। সো বেসিক্যালি যেটা হবে, তুমি আই এর ভ্যালুগুলোকে এখানে নোট ডাউন করবা। নোট ডাউন করার পরে তুমি জাস্ট এই 5গুলাকে মনে মনে সরায় ফেলো। মনে মনে সরায় ফেললেও কি তোমার জিনিসটা সেম থাকবে না? এটা একটু চিন্তা করো, যে এটাও জাস্ট একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরের একটা কাহিনী আসবে, বাট এটা Yes, 5। yes. হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট এই 5 দিয়ে শুরু হচ্ছে না কত দিয়ে শুরু হচ্ছে, এটা মানে আমার দিন শেষে কোশ্চেন একটাই, যে আমি যে সিরিজটার মতো কিছু একটা পাচ্ছি, এখানে কয়টা নাম্বার আসছে, এবং সেই নাম্বারটা আমার মোটামুটি একটা টেন্টেটিভ এস্টিমেশন লাগবে। একদম এক্স্যাক্ট এক বেশি হইলো বা কম হইলো কি না এই জিনিসটা আমার দেখার দরকার নেই, বুঝাতে পারছি? আচ্ছা, সো এটা হচ্ছে ওর কোশ্চেনের অ্যান্সার। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, গ্রোথ ফাংশনটা হচ্ছে যেহেতু এটা log 2n এর গ্রোথ ফাংশন, এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। আমরা বেসিক্যালি কোন প্রবলেমে ছিলাম? এই যে 13 নাম্বার প্রবলেমটাতে, রাইট? সো 13 নাম্বার প্রবলেমটাতে ধরো যে অ্যাসাইনমেন্টের জন্য সময় লাগতেছে হচ্ছে C1, তাহলে এটার জন্য C1 আসবে, এটার জন্য কি আসবে? C1। দেখো এই যে গ্রোথ ফাংশনে কি হচ্ছে, C1 প্লাস C1। তারপরে ধরো কম্পেয়ার করতে কথার কথা আমার লাগতেছে হচ্ছে C2। সো এই পুরো ফর লুপটা কতবার ঘুরবে? log 2 বেস n টাইমস, রাইট? তাহলে এটার জন্য টাইম কতটুকু লাগবে কেউ একটু বলো? C2 ইন্টু Log 2 base n.
সো দেখো এই যে এখানে এই টার্মটা লিখলাম সি টু হচ্ছে ওটার ওই কম্প্যারিজন অপারেটরের জন্য ধরলাম, ইনটু হচ্ছে কত লগ 2 বেস এন। ভালো কথা। তারপরে হচ্ছে এইটা কতবার হবে, লগ 2 বেস এন বার, তাই না? রাফলি তোমরা এখন আমাকে ধরবা জিনিস, এটা তো যে একবার বেশি কম দেখাইছিলেন, একবার বেশি কম এখন ইগনোর করব, কারণ এখন আমাদের অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস করতেছি। সো গ্রোথ ফাংশনের মধ্যেও, আচ্ছা গ্রোথ ফাংশনে আমি একটু বলি, গ্রোথ ফাংশনে তোমরা যদি এখানে কিছু বাদও দাও অসুবিধা নাই, ঠিক আছে? ক্লাসে দেখাচ্ছিলাম, কারণ মানে লাইফে একবার হলেও একটু এক্সাক্ট ক্যালকুলেশনটা করা উচিত, কারণ আমিও জানি পর থেকে তোমরা আর করবা না, তোমরা দেখা যাবে C1 লিখে রাখছো, C5 আর লিখো নাই। সো না লিখলে আমার কিছু বলার নেই, কারণ দিন শেষে এগুলো সব কাটাকাটি হয়ে কি থাকবে, অর্ডার অফ এই টার্মটা। আচ্ছা, সো এটা যেই কারণে দেখাচ্ছিলাম একটু দেখো, কোএফিশিয়েন্ট ইনটু হচ্ছে তোমার এই লগ 2 বেস এন। তারপর একজন যে কোশ্চেন করছিল যে এখানে রো আছে হচ্ছে 5টা, বাট আমাদের এখানে হিসাব মতো আসতেছে 4টা। খুবই ভালো কথা। তোমার কাছে যদি এটা পরীক্ষা হলে মনে হয় যে 1 যোগ করা দরকার, তুমি এখানে সুন্দর করে 1 যোগ করে দাও, তাতেও কোনো অসুবিধা নেই। যাদের মনে হচ্ছে যে না আমি শুধু লগ 2n রাখবো, তোমরা লগ 2n রাখো, তাতেও প্রবলেম নাই। কেন প্রবলেম নাই দেখাচ্ছি। তারপর এইটা কোন স্টেটমেন্ট, এটা হচ্ছে ওই যে ভেতরে সাম হচ্ছিল, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, ওইটার টাইমটা। এখন আমাকে বলো যে ইকুয়েশনটা একটু অন্যরকম কেন? তোমরা সোফার যত ইকুয়েশন দেখছো সবগুলোর মধ্যে আসলে এন ছিল, এখানে কিন্তু আর কোনো এন, জাস্ট এন সহ কোনো টার্ম কি আসছে? দেখো তো একটু পুরাটা নাই কিন্তু। এখানে তাহলে কি করতে হবে, লগ এনটাই হচ্ছে তোমার ওই এন সহ যে টার্ম, বুঝাতে পারছি? সো তোমার দিন শেষে আসবে কি লগ 2n ইন্টু কোএফিশিয়েন্ট প্লাস কোএফিশিয়েন্ট, এগুলো সব কাটাকাটি যাবে। টাইম কমপ্লেক্সিটি কত হবে এটা, অর্ডার অফ লগ এন, এটাই হচ্ছে। এবং অর্ডার অফ লগ এন যেটা, লগ এনের এই টাইম কমপ্লেক্সিটিকে কি বলা হয়, লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। ক্লিয়ার সবার কাছে মোটামুটি? Yes, yes. ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা তোমাদের জন্য, আচ্ছা কোয়েশ্চেন থাকলে বলো আগে। আচ্ছা ধরতেছি কোয়েশ্চেন নাই, আমাকে এখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে এটার তো মানে তোমার এই পুরো কোডে টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে অর্ডার অফ লগ এন। এখন তোমার এই যে ভিতরে যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, ধরো এই স্টেটমেন্টটা সরাই দিয়ে আমি এখানে হচ্ছে একটা ফর লুপ লিখছি 1 থেকে n পর্যন্ত, মানে ঘুরতেছে হচ্ছে ফর লুপটা n বার, n টাইমস, মানে নর্মাল ফর লুপ চিন্তা করো, যে এই যে ফর আই তো না, ধরো j ইকুয়ালস টু j লেস দ্যান ইকুয়াল টু n j প্লাস প্লাস, বা আরেকটু যদি প্যাচেতে চাই j প্লাস ইকুয়াল টু বা j প্লাস ইকুয়াল কে, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। এই পুরো কোডের এখন টাইম কমপ্লেক্সিটি কত হবে কেউ একটু বলো। আরেকবার বলো, খেয়াল করি নাই। ম্যাম এটা কি এরকম হবে না, n ডিভাইডেড বাই k ইনটু log 2 বেস n? হ্যাঁ, আমাকে আগে বলো যে এই আউটার যে ফর লুপ এটা কতবার ঘুরতেছে, আউটার লুপটা লগ এন এটা হচ্ছে base লগ n। 2 বেস n। লগ 2n ইনার ফর লুপটা কয়বার ঘুরতেছে? n by লগ k 2 বেস n n বার একটু সুন্দর করে বলো যেহেতু হিসাব করতেছো। এন বাই কে। হ্যাঁ, আমরা ক্লাসে ফার্স্ট ইয়ার্সকে পড়াইলাম, এখনই মানে এখনই কেটাকে বাদ দিয়ে দিও না, পরীক্ষা হলে বাদ দিলে সমস্যা নেই, বাট এখনই বাদ দিয়ে দিচ্ছ। টোটাল কত আসবে বলো, মানে multiply এই অর্ডারের মধ্যে কি থাকবে, n এন লগ এন। হ্যাঁ n log 2 base n। n log 2 বেস n। বুঝা গেছে এটা? ম্যাম যদি এই সেকেন্ড লুপটা হচ্ছে মানে এই স্কোপের বাইরে হইতো তাইলে কি এন লগ এন তো হইতো না, তখন খালি লগ এন হইতো। দেখো সেকেন্ড এই লুপটা যদি আসলে বাইরে থাকতো, রাইট, সেকেন্ড লুপটা যদি বাইরে থাকতো তাহলে হচ্ছে ও একটা ভালো কোয়েশ্চেন রেজ করছে, কিন্তু এটা একটু দেখো, আমি এটার প্র্যাকটিস প্রবলেমও দিতে চাইছিলাম আসলে। তখন তোমার গ্রোথ ফাংশনের চেহারা কেমন হতো বলো আমাকে, এই এই plus এই পুরোটুকের জন্য কেমন, মানে কি টাইপের ইকুয়েশন আসতো এগুলার জন্য? এটা হচ্ছে তোমার কত, লগ 2 বেস n টাইমস ঘোরাঘুরি করতেছে, তাই না? এত ইন্টু সাম কোএফিশিয়েন্ট প্লাস সাম কোএফিশিয়েন্ট প্লাস
এই প্লাসের মধ্যে এখন এই জিনিসটা টাইম ঢুকে যাবে না বলো? মানে তুমি তো একসাথে পুরোটা কনসিডার করতেছো। যে কোশ্চেন করছিলাম কি বুঝাতে পারতেছি? জি ম্যাম। এখন দেখো, এখন এই ফর লুপের যে টাইম ছিল সেটা কিন্তু এটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, রাইট? মানে এই ফর মানে বাইরের বা প্রথম ফর লুপটা কয়বার ঘুরতেছে না ঘুরতেছে সেটার উপর কিন্তু এই ফর লুপ ডিপেন্ড করতেছে না। সো এটাও জাস্ট এখানে প্লাস দিয়ে এই ফর লুপের টাইম হচ্ছে কেমন হবে, n/k, দেখবা যে আবার সব ঘোরায় পেঁচায় কিছু কোএফিসিয়েন্ট আসবে, প্লাস হচ্ছে সাম কোএফিসিয়েন্ট। এখন আমাকে বলো এই অ্যানালাইসিস থেকে আলটিমেটলি কারা কারা সার্ভাইভ করবে, কোন দুইটা টার্ম? মানে কোএফিসিয়েন্ট বাদ দিলে n থাকবে, লগ n থাকবে, আরেকটা হচ্ছে log 2 বেস n থাকবে, রাইট? বড় টার্ম কোনটা? এন সার্ভাইভ করবে কে? এন টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ অর্ডার মোটামুটি আই গেস ক্লিয়ার হয়েছে আইডিয়াগুলো। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমার গলা আসলে ভাঙা, বোঝা যাচ্ছে? বুঝে যাচ্ছে। ওকে ওকে। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে লগ এনে হইলো। হ্যাঁ, এখন এই যে এইটা একটু দেখো তো, 15 নাম্বারটা বুঝো কিনা দেখো। এরকম কিন্তু একটা সিমিলার এক্সাম্পল করানো হয়েছে একটু আগেই। আমরা প্লাসেরটা দিয়ে কাজ করছিলাম, তারপর হচ্ছে সেখান থেকে মাইনাসেরটা ইনফার করতে পারছি। এখন আমরা গুণের কাহিনী জানি, তাহলে ভাগের কাহিনী কি বা ডিভিশনের কাহিনী বের করতে পারবো? এই ডিভিশনটার কিসের এক্সাম্পল বলো তো? তোমার কাছে ব্রেড ছিল, ব্রেডটা তুমি অর্ধেক করে করে খাচ্ছিলা প্রত্যেকবার, তাহলে তুমি কয়দিন সার্ভাইভ করবা এই ব্রেড দিয়ে? সেই ওইটাই না? মানে প্রবলেমটা কি চেঞ্জ হয়েছে কোনো কিছু? প্রবলেমটা কিন্তু সেম, রাইট? ওই মাল্টিপ্লিকেশনের মতো। এখানে এত কিছু কী ব্যাপার, বাকি পার্ট আচ্ছা লেখা হয়নি আর। হ্যাঁ, সো প্রবলেমটা কিন্তু আসলে সেম। প্রবলেমটা সেম বলতে হচ্ছে তোমার এই ফর লুপটা কয়বার ঘুরবে? log 2 বেস n টাইমস। বুঝছি? আচ্ছা, সো তোমাদের জন্য আর কিছু প্রবলেম অ্যাড করি, তাহলে আমাকে এইটা একটু বলা ট্রাই করো তো। এইটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? log k base n বাকিটা কি বুঝছো? সবার কাছে ক্লিয়ার এটা মোটামুটি? এরকম কালার হলো কেন? আচ্ছা দাঁড়াও। তাহলে এইটার টাইম কমপ্লেক্সিটি কত আসবে? অর্ডার অফ লগ, লগের বেস কত হবে? কে কে কে, আর ভেতরে কত হবে? এন, তাই না? ঠিক আছে, পারছো তাহলে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইছিলাম, ভাবছিলাম তোমাদেরকে হোমওয়ার্ক দিব। আচ্ছা আমি পড়াই দিই। ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম ওই কিনা একটা কোশ্চেন যে করছিল আগে, ওই 5 থেকে যদি স্টার্ট হয়, মানে আগের কোশ্চেন, ওইটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। এই যে এইটা, আমি এইটা নিয়ে ভাবার আগে তুমি যে এইটা ভাবো আগে। দাঁড়াও, ওইটা আপাতত মাথা থেকে বের করে দাও। হ্যাঁ, ওইটা মাথা থেকে বের করে দিয়ে ধরো তোমার কাছে এরকম একটা আসতো, সিরিজ আসতো 1 3 5 7 9। এই যে এই কোডটার জন্য তুমি এখন বের করতে চাচ্ছ যেটা এন এর সাপেক্ষে তুমি বুঝতেছো যে n/2 টাইমসের মতো কিছু হবে, বাট ইনফার করতে পারতেছো না, রাইট? সো তুমি যেটা করলা যে তুমি এই প্রত্যেকটা থেকে এক এক করে কমাই দিলা নাম্বারগুলোকে, বাট দিন শেষে কি এইখানে যেই কয়টা নাম্বার আছে আর এইখানে যেই কয়টা নাম্বার আছে এটা কি ডিফারেন্ট হবে নাকি সেমই হবে? ডিফারেন্স তো সেম না, সেমই হবে। হ্যাঁ, সো ডিফারেন্স যেহেতু সেম, সো এই জিনিসটা সেম হবে। সো বাট এই জিনিসটা দেখে আমি ইজিলি বুঝতেছি যে সিকোয়েন্সটা আসলে মানে কিভাবে ইভলভ করতেছে এই 2 এর রেসপেক্টে। এটা যে n/2 হচ্ছে সেটা আরেকটু ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে, যেটা হয়তো এখানে ক্লিয়ারলি বোঝা যায় নাই। বুঝাতে পারছি? সো এখানে আমরা কি করতেছিলাম, জাস্ট নিজেদের সুবিধার্থে এক এক করে মাইনাস করে এটাকে একটা 2 এর একটা সিরিজে ফেলতেছিলাম। এখন তো আমার ওই 5 এর কোশ্চেনে যাই। দাঁড়াও, এই যে এটা এখানে আসলে সব গুণ হচ্ছিল না,
তুমি মনে মনে একটা কাজ করো, এই 5গুলোকে আসলে বের করে দাও। 5গুলোকে তুমি বের করে দিয়ে দেখো যে আমাদের কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে এই পুরো সিকোয়েন্সের মধ্যে আসলে কয়টা নাম্বার এক্সিস্ট করে, বুঝছো? সো তুমি যদি 5গুলোকে বের করে দিয়ে পরে হিসাব নিকাশ করো, তখন দেখবা যে হ্যাঁ মানে এক্স্যাক্ট ক্যালকুলেশন মিলবে না, এক্স্যাক্ট ক্যালকুলেশন মেলানোর দরকারও নাই। যেমন ধরো এটা কত, log 2 বেস 14 নিলে কত আসে, 5.32। লুপটা হয়তো তোমার 4বার ঘুরবে, বাট তোমার এখানে অ্যান্সার আসতেছে কত, 5। তাহলে তোমার এখানে তোমার যদি মন চায় তুমি এখানে একটা -1 লিখে দিও হিসাব মেলানোর জন্য। বাট আমি যেটা বললাম যে দেখো তোমার এখানে এই যে log 2 অফ n +1 দাও -1 দাও, দিন শেষে এই যে এই +1 -1টা কার সাথে গুণ হইতেছে বলো তো? এই কোএফিসিয়েন্টের সাথে গুণ হচ্ছে, বুঝছো? সো এই কোএফিসিয়েন্টের সাথে 1 গুণ হলে কি হবে, এগুলা এই যে এই ক্যাটাগরির মধ্যে গিয়ে পড়ে যাবে। এই জন্য এসব এই +1 -1-এ আমরা এতটা বোদার্ড না। আমি কি একটু ক্লিয়ার করতে পারছি? তোমার এখনো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। না ম্যাম বুঝছি। আচ্ছা, সো যেটা বললাম যে তুমি হয়তো চিন্তা করতেছো যে মিস এটা একদম এক্স্যাক্ট মিলবে না, এক্স্যাক্ট মেলানোরও দরকার নেই, বুঝছো? ওই হয়তো তোমার মানে 1-2 এদিক সেদিক হবে, বাট 1-2 এদিক সেদিক হলে আমরা এখানে এটা কনস্ট্যান্ট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। সো এটা অসুবিধা নেই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ বলতে সো টাইম কমপ্লেক্সিটি আমরা যেটা বের করতেছি, উইল অলওয়েজ ডিপেন্ড অন ইনপুট সাইজ, ঠিক আছে? সো আমি যখন আন্ডারগ্র্যাড করি তখন একটা কোয়েশ্চেন ছিল আমার কুইজে, এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার ভুল হয়েছিল। এখন দেখি তোমরা এটা পারো কিনা। বেশ মজার একটা কোয়েশ্চেন, মানে আমি এটা মানতেই চাইছিলাম না যে এটা এরকম হওয়া সম্ভব। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদেরকে যদি বলি যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এরকম একটা লাইন, এটা টাইম কমপ্লেক্সিটি কত? 1 1 মানে অর্ডার অফ 1। এটা তো সবাই বুঝি তাই না, যে কনস্ট্যান্ট হইলে সেটা হচ্ছে অর্ডার অফ 1। আচ্ছা, এখন ধরো যে আমি এরকম একটা কিছু লিখছি যে ধরো যে আমি ইনপুট নিচ্ছি n, তারপর আমি একটা ফর লুপ চালালাম i ইকুয়ালস টু 1, i লেস দ্যান ইকুয়াল টু n, i প্লাস প্লাস। এটার ভেতরে আমি আরেকটা ফর লুপ চালালাম, সেটা হচ্ছে ফর ইন্টিজার j ইকুয়ালস টু 1, j লেস দ্যান ইকুয়াল টু বেশ বড় কিছু একটা j প্লাস প্লাস। আচ্ছা, বড় কিছু বাদ দিয়ে আপাতত ছোটই চিন্তা করো। সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। বলো তো এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n। পুরাটা এই পুরোটা। অর্ডার অফ n। আচ্ছা, যারা অর্ডার অফ ইন বলতেছো, কেন বলতেছো? Order of 1. পুরাটার অর্ডার অফ 1? Inner loopটা order of 1. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ইনার লুপটা হচ্ছে অর্ডার অফ 1। সবাই একটু খেয়াল করো, আমার কুইজের কোশ্চেনে কি ছিল? আমার কুইজের কোশ্চেনে এরকম কিছু একটা ছিল, মানে আমার স্যার লিটারালি মানে যতক্ষণ পারছে এরকম জায়গা ছিল এরকম 0 প্রেস করে গেছে। কিন্তু এগুলো তো কনস্ট্যান্ট। হ্যাঁ, এই ফর লুপটাকে বুঝতেছো? এই ফর লুপ এক্সিকিউট করতে কম্পিউটারে কি 12টা বাজবে? প্রায় তোমার 1000 সেকেন্ডের মতো লাগবে এই একটা ফর লুপ এক্সিকিউট করতে, বুঝছো? কিন্তু তারপরেও এটাকে আমাদের ইগনোর করতে হইতেছে। কেন ইগনোর করতেছে? বাই কনভেনশন এটা যেহেতু ইনপুটের সাথে রিলেটেড না, ইনপুট সাইজের সাথে রিলেটেড না হওয়ার জন্য এই পুরোটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কত? আমরা বলি কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, বুঝছো? এটা একটা ট্র্যাপ, এটা হচ্ছে ইনার ফর লুপে, এটা কনস্ট্যান্ট কি বলবো, কনস্ট্যান্ট টাইম হচ্ছে অর্ডার অফ 1। আর আউটারে কত? এটা মানে আউটারে হচ্ছে অর্ডার অফ n। সো ওভারঅল কত? অর্ডার অফ n। এটা একটু মানতে কষ্ট হতে পারে জীবনে, বাট এগুলা কিন্তু ট্র্যাপ। তোমরা আসলে অনেক কিছু লিখে ফেলো, লাইক ওভারঅলে হচ্ছে পরে কনফিউজড হয়ে গিয়ে, মানে আমি নিজেও যেটা লিখছিলাম এরকম টাইপের কিছু একটা লিখছিলাম, বাট এগুলো কি হবে? অর্ডার নোটেশনের ভেতরে কনস্ট্যান্ট বড় হোক ছোট হোক যা হোক আমরা পুরোটাকে বাদ দিয়ে দিব, এটা হচ্ছে কথা। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারোর?
একটা কমন কোশ্চেন যে মিস এটা তো রান করতে অনেক সময় লাগবে, বাট রান করতে সময় লাগলেও এটা ইনপুট সাইজের সাথে রিলেটেড না, ঠিক আছে? আমাদের থিওরিটিক্যাল পড়াশোনায় আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিব। মিস একটা কোশ্চেন, বলো। মিস আমার ইনপুট সাইজও তো ওটা হতে পারতো, তাহলে তো ইনপুট সাইজের সাথে রিলেভেন্ট হয়ে যেত তাহলে। ইনপুট সাইজ তাহলে এখানে একটা ভ্যারিয়েবল থাকতে হতো। ও মানে সেম হতে পারবে না এখানে? না 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 না, মানে ইনপুট সাইজটা আমি একবার বলি, দেখো ইনপুট সাইজ বলতে তোমার এখানে দেখো এই পুরো কোডের মধ্যে, ধরো তুমি কোডে একদম হাত দাও নাই, মানে তুমি হাত দিতেই পারবে না, কোড লিখছো, এই কোডটাই একদম অলওয়েজ ফাইনাল, ঠিক আছে? সেখানে তোমার এনের ভ্যালু কিন্তু ডিফার করতে পারে এক একটা ইনপুটের জন্য। এনের হলো 1000 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে, বাট এই ভেতরের প্রত্যেকটা মানে এনের ভ্যালু মানে যতই ডিফার করুক না কেন, ভেতরের ফর লুপটা অলওয়েজ এটা 1000 বারে ঘুরতেছে, রাইট? জি ম্যাম। এখন তুমি হয়তো চিন্তা করতেছো এরকম যে কীরকম চিন্তা করতেছো তাও কথা। আচ্ছা, মানে তোমার ইনটিউশন কী ছিল একটু বলতে পারবা? মানে আমার যদি ইনপুটটাও অ্যাকচুয়ালি অনেক বড় হয়, 1000ই হয়, তাহলে তো দুইটাই সিমিলার না? এক্স্যাক্টলি, তুমি হয়তো এরকম কিছু বলতে চাচ্ছ যে মিস এনের ভ্যালু যদি আবার এরকম কিছু একটা হয়ে যায়, রাইট? জি ম্যাম। তখন তো সেটা আমরা আর ইগনোর করতেছি না। আচ্ছা দেখো, এনের ভ্যালু এরকম হইতে পারে, অবশ্যই পারে, বাট সেটা কিন্তু কোডের মধ্যে আমরা ওই মানে সর্ট অফ যে হার্ড কোড করতেছি না, কোডের মধ্যে এই জিনিসটা কিন্তু ভ্যারিয়েবল হিসেবে আসছে। ভ্যারিয়েবল বলতে একদম ইনপুট ভ্যারিয়েবল, এইখানে কি আসবে সেটা ডিপেন্ড করবে আমার ইনপুটের উপরে, বুঝাতে পারছি? বাট এইখানে কি আসবে সেটা কিন্তু আমার ইনপুটের উপরে কখনো ডিপেন্ড করবে না। একটু ক্লিয়ার হচ্ছে? যেটা বুঝতে পারছি। হ্যাঁ, যেই জিনিসটা বা যে লাইন অফ কোড ইনপুটের উপর ডিপেন্ড করবে না সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। বুঝতে পারছি। আচ্ছা, বাকিটা কি একটু ক্লিয়ার হচ্ছে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এখানে যদি 1000 না হয়, যদি আরেকটা ভ্যারিয়েবল হতো যেরকম ধরেন m, সেই ক্ষেত্রে ওভারঅল কমপ্লেক্সিটিটা কেমন আসতো? ওভারঅল কমপ্লেক্সিটি আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, একটা 2D অ্যারে তুমি যদি করতে চাও, এটার কিছু প্র্যাকটিস প্রবলেম আমি এখানে আপডেট করে দিব। হ্যাঁ, ধরো তুমি একটা 2D অ্যারেকে ট্রাভার্স করতেছো, যার রো নাম্বার হচ্ছে n, কলাম নাম্বার হচ্ছে m, তখন ওটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? রো এবং কলাম, হ্যাঁ n ইন্টু m, তাই না? বাইরের ফর লুপটা n বার, ভিতরের ফর লুপটা m বার। বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, আমাদের ক্লাস অ্যাকচুয়ালি এর বেশি এক্সটেন্ড করতে পারবো না, আমার 12:30 থেকে আরেকটা ক্লাস। সো তোমাদের যাতে লিভ নেওয়া তোমরা লিভ নিতে পারো, আর যাদের কোশ্চেন আছে তোমরা কোশ্চেন করতে পারো। আমি আসছি আরো 2-3 মিনিট। ম্যাম ব্রেক দিয়ে কি একটা দেখানো যায়? কোনটা? ব্রেক, যখন ব্রেক ইউজ করি আমরা। আমি তো কোশ্চেনটা না বুঝিনি, ব্রেথ মানে? ব্রেক ম্যাম ও ওই ব্রেক, পাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো জিনিস মনে করেছো। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস তো আসলে শেষ হয়ে গেল। ব্রেক হচ্ছে আরেকটা ট্র্যাপ। সো এটা হচ্ছে আমাদের ট্র্যাপ নাম্বার 1। এগুলোকে ডান পাশে কীভাবে নেয় না, আচ্ছা ফরম্যাটিং করবো নি পরে। ব্রেক দিয়ে মজা, ব্রেক দিয়েও হচ্ছে বেশ কিছু ট্র্যাপ আসে, যেমন ধরো ফর ইন্টিজার i equals to 1, i less than equal to n, i plus plus, এরপরে হচ্ছে এরকম কোয়েশ্চেন তোমরা পাবা, বুঝছো? যদি i %2 ইকুয়াল হচ্ছে তোমার 0 হয় তাহলে হচ্ছে ব্রেক, আর না হলে সাম ইকুয়ালস টু সাম প্লাস 1। বলো তো কী হবে এটা আসলে? তোমরা এই কোডটা দেখবা, এটা হচ্ছে একটা ট্র্যাপের কোড, মিডে প্রায় আসে। সো এই কোড দেখে কি মনে হচ্ছে বাইরে ফর লুপ কতবার ঘুরবে? ফার্স্ট দেখা কি মনে হয় n বার ঘুরবে, বাট অ্যাকচুয়ালি কতবার ঘুরবে? আচ্ছা তোমরা কি কেউ আসো আদৌ? হ্যাঁ আসো। বাইরের ফর লুপটা কিন্তু n বার ঘুরবে না, i এর ভ্যালু যখন 1 তখন ব্রেক হবে না, তখন ফর লুপটা ঘুরবে, বাট যখন i এর ভ্যালু 2 হয়ে যাবে সাথে সাথে কিন্তু এই ফর লুপটা ব্রেক করবে, বুঝছো? ইভেন নাম্বারের জন্য খালি ব্রেক হবে, অড নাম্বারের জন্য না না, ইভেন নাম্বারের জন্য ব্রেক নয়, একবার জীবনে প্রথমবার যখন ব্রেক হবে তখন কই চলে আসছে বলো তো? ফর লুপের ম্যাম এটা কি তাহলে ওভারঅল একবারে ঘুরবে? একবারই ঘুরবে। একবারই, হ্যাঁ, মানে ও জাস্ট একবার ঘুরতেছে, মানে তোমার n এর ভ্যালু যাই হোক না কেন, n এর ভ্যালু যদি 1000ও হয়, 10ও হয়, 1ও হয়, 5ও হয়, n এর ভ্যালু যাই হোক, এই ফর লুপ সারা জীবন কতবার ঘুরবে? কনস্ট্যান্ট টাইম ঘুরবে না? তোমরা একটু দেখো, i এর ভ্যালু যদি 1 হয় তাহলে তো ব্রেক করলো না,
বাট পরে ঘুরে এসে যখন আর ভ্যালু টু, সরি এখান থেকে আর ভ্যালু যখন টু হইলো, সাথে সাথে কিন্তু এই ফর লুপটা ব্রেক করে এই নিচের লাইনে চলে আসলো। সো ফর লুপ সারা জীবন 2বার ঘুরবে। সো এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। মিস এখানে মর যদি অন্য কিছু দেওয়া হতো 2 এর জায়গায় 3 বা 4। কোনো সমস্যা নেই, তুমি এখানে দাও, কে দাও। আচ্ছা কে পরে দিয়ে দাঁড়ো, কে কিছু কাহিনী আছে জন্য অ্যাভয়েড করলাম। হ্যাঁ ধরো তুমি 2 ছিল, তুমি ধরো 3 দিলা, 3 দিলে কি হতো বলো তো? 1-এর জন্য ব্রেক করতো না, 2-এর জন্য ব্রেক জাস্ট করতো দুইবার ঘুরতো আর কি। 2বার, হ্যাঁ 2বার ঘুরে। আচ্ছা 2বারটাকেও কিন্তু আমি একটা কনস্ট্যান্ট দিয়ে বলতে পারি, তাই না? যে এখানে যদি আসলে কে হয় তাহলে কতবার ঘুরবে, কে মাইনাস 1 টাইমস। -1 হ্যাঁ ওইটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তুমি যদি এখানে 100 দাও, তারপরও তুমি অলওয়েজ বলতে পারবা যে মানে আমার মেইন সামারি হচ্ছে এন এর ভ্যালু যা মন চায় তাই হোক, সারা জীবন এই ফর লুপ কয়বার ঘুরবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা এন এর উপরে ডিপেন্ড করবে না। বুঝাতে পারছি? আচ্ছা ম্যাম, দুইটা ফর লুপ যদি হয় আর ইনার ফর লুপের ভিতর যদি ব্রেক থাকে তাহলে টাইম কমপ্লেক্সিটি কেমন হতে পারে? তখন ইনার ফর লুপের হিসাবে করবা, বুঝছো? আগে ইনার ফর লুপেরটা বের করবা, তারপর আউটারের সাথে গুণ দিবা। বুঝছো? তোমার কাছে কোনো পার্টিকুলার এক্সাম্পল থাকলে ওটা আমার সাথে আচ্ছা নেক্সট ক্লাসে একটু শেয়ার করতে পারো। আচ্ছা আমার অ্যাকচুয়ালি এখন লিভ করতে হবে, আমার হচ্ছে 12:30 থেকে আরেকটা ক্লাস। ওদের এখন লিঙ্ক দেওয়া হয়নি, সেকশন 21। আচ্ছা সো আজকে এই পর্যন্তই রাখি, যদি নেক্সট কোনো কোয়েশ্চেন থাকে আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো। ওকে ম্যাম বলেন। ম্যাম আমি একটু জয়েন করেছিলাম তো, এখন আমার অ্যাটেন্ডেন্সটা কি করবো? অনেক লেট করে জয়েন করছেন নিশ্চয়ই। হ্যাঁ আমি 20-এর দিকে 20-25-এর দিকে জয়েন করেছি। আমি একদম 15তে অ্যাটেন্ডেন্স নিছি। আচ্ছা নাম বলো। আচ্ছা জেরিন তাসনিম। তুমি এক কাজ করো, আচ্ছা তুমি আমাকে একটা মেল করে রাখো। হ্যাঁ ওকে ওকে ম্যাম। ঠিক আছে। ম্যাম অনেকে তাদের অ্যাটেন্ডেন্সটা এই চ্যাট বক্সে লিখে রাখছে। কিছু করার নাই, আমাকে বলতে তো হবে যে চ্যাট বক্সে লিখছি, না বললে আমি কিভাবে বুঝবো? এই আচ্ছা আমি লিভ করলাম। হ্যাঁ অনেকে পরে লিখছে, ঠিক আছে ওকে ম্যাম, আসি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? জি ম্যাম, গতকালের ল্যাব রেকর্ডিংটা দেওয়া যাবে? গতকাল, হ্যাঁ, ল্যাব রেকর্ডিং আপলোড করা হবে। আর মিস গতকালকে যে অ্যাটেন্ডেন্স ছিল সেটা কি নেওয়া হয়েছে? আই গেস আমার ওয়াইফাই বারবার যাচ্ছিল, তো এই জন্য বারবার বের হচ্ছে আমার হচ্ছে। জি অ্যাটেন্ডেন্স ওটা তোমাদের ফুল রেকর্ড থাকে, কে কখন ঢুকছো বের হইছো, সো ওটা ডাউনলোড করা আছে। আচ্ছা, আমরা ক্লাসটা 12:45 থেকে শুরু করবো। ম্যাম, ল্যাব ক্লাস কি হাইয়েস্ট একটা মিস দেওয়া যায় না? হ্যাঁ, একটা মিস দিতে পারবো ম্যাক্সিমাম।